হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে, দিয়ে সেগুলোকেও মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। আলু আর বেগুন নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। সবজিটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটা ভালোভাবে ফুটছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে।
এবার এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।